নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:17। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, আর এখনও সেই সকালবেলা থেকে কী হচ্ছে একটু দেখাই। এই যে কালকে এই জায়গাটা কীরকম ছিল, আজকে এই যে শব্দ করতে 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 এই অবস্থা করেছে। এখন এখানে ঢালাই হবে। বাবা তো সেই সকাল থেকে শব্দ করেই যাচ্ছে। তো আমার ঘুম খুব একটা ভালো হয়নি, মনে হচ্ছে যার একটু ঘুমোতে হলে ভালো হতো। তো কী আর করা যাবে, কিছুই করার নেই। এখন উঠি, যাই যে খাওয়া দাওয়া করি। কলকাতায় গিয়ে তো আমার ডায়েটের অবস্থা 12টা বেজে গেছে। তো এখানে যখন ছিলাম খুব সুন্দর একটা ডায়েটের মধ্যে ছিলাম আমি, আর এখন সেটা মানে বন্ধ হয়ে গেছে। তো আজকে থেকে আবার শুরু করেছি। এই যে এখানে আমি ছোলা আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছি, এটাকে খাবো। তবে তার আগে গতকালকে হেয়ার প্যাক বের করে রেখেছিলাম। ও মাই গড, এটা তো ভর্তি হয়ে যাচ্ছে, ফ্রিজটা খুলতেই পারছি না। তো হেয়ার প্যাক আজকে লাগাবো, সেজন্য এখন এটাকে বের করি। কালকে বের করে একবার রেখে দিয়েছি, আবার ভরে রেখেছিলাম, এখন এটাকে বের করে রেখে আসি। আজকে সকাল থেকেই মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। কি সুন্দর বাতাস বইছে, আর আমি বাইরে চলে এসেছি এই ছোলা বুট আর কাঠবাদাম নিয়ে। এখানে বসে বসে বাতাস খাবো আর ছোলা বুট খাবো। বেশ কি ভালো লাগছে, কি ঠান্ডা বাতাস। এরকম বাতাস বলে না আমার নদীর পাড়ে গিয়ে বসে থাকতে ইচ্ছা করে। এখন এটা খাই। গতকালকে এই হেয়ার প্যাকটা বের করেছিলাম ফ্রিজ থেকে, গতকালকেই দিব ভেবেছিলাম, কিন্তু সেটা আর দেইনি। তো ফাইনালি আজকে দিচ্ছি, কারণ গতকালকে তো কখন স্নান করব না করব জানতাম না। তো রাত্রেবেলা যদি শ্যাম্পু করতে হয় তখন ঠান্ডা লেগে যেতে পারে, সেই ভেবে আর করিনি। তো আজকে এখন সকালই, মানে সকাল না, এখন 12টা কত যেন বাজে, 12টা 7 বাজে, এখন দিয়ে নিচ্ছি। দেয়াল কাটাতে আমাদের ঘরের অবস্থা খারাপ। দিনের মধ্যে 3-4 বার করে ঝাড়ু দিলেও তারপর পায়ের নিচে বালি বালি মনে হয়। তো ঘর তো ঝাড়ু দিতে এসেছি, যে জায়গাটা ঝাড়ু দিচ্ছে আমার মনে হচ্ছে সেই জায়গাটা আবারও নোংরা হয়ে যাচ্ছে। তো এই যে পিছনে যে ড্রেসিং টেবিলটা আছে, আমি ভাবছি যে এটাকে এখানে এই গ্যাপে এনে রাখবো। কারণ কি, বাবা যখন এখানে জল দেয়, এই যে এইগুলোতে, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, বাবা যখন এইগুলোতে জল দেয় তখন পুরো এই দিকটা ভেজা থাকে। এই যে এই দিকে ড্রেসিং টেবিলটাও ভিজে যায়, সেজন্য আমি ভাবছি এই যে জলগুলো দেখছেন এই বাহির দিয়ে কোথা দিয়ে যাচ্ছে জানি না। তো এটাকে আমি এই গ্যাপটার ভিতরে রাখার চেষ্টা করব। এখানে রাখলে আমার মনে হচ্ছে জল খুব কম পড়বে। তো বোনাকে তো বলেছিলাম, বোনা এখন আসবে কিনা আমি জানি না। তো আমি একাই হয়তো চেষ্টা করবো এটাকে ওখানে নেওয়ার। আমি ভেবেছিলাম ড্রেসিং টেবিলটা আমি একাই সরাতে পারবো, কিন্তু বিশ্বাস করুন এক চুল পরিমাণও আমি সরাতে পারিনি। এরপরে চলে এসেছি এখানে আলমারি পরিষ্কার করতে, এর মধ্যেও ভীষণ ধুলোবালি জমে আছে। কালকেও সন্ধ্যাবেলায় স্নান করেছিলাম, জামা কাপড়গুলোর মেলে দেইনি। কোথায় মেলে দেবো, ঘরের ভিতর জল পড়ছিল বলে। এখন এগুলো ভেজাই রয়েছে, এখন এগুলোকে নিয়ে গিয়ে রোদ্দুরে দেই, না হলে আমাকে আবার অন্য কিছু পড়তে হবে। তো আজকে আবার সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আবার রোদও উঠে গেছে। তো এখন নিয়ে এটাকে দেখি শুকোই কিনা। শুকোলে এটাই পরবো, না হলে অন্য একটা জামা পরতে হবে আমাকে। ওই যে আর বোনা ওইদিকে কি ওর জামা কাপড় সকালবেলা থেকে ঘুম থেকে উঠে এগুলো সব ধুয়ে দিয়েছে। প্রতিটা ঘর তো আমাদের এখন ধুলোবালিতে ভরে আছে, তো একটু একটু করে সব ধোয়া হচ্ছে। আজকে আমাদের এই দাদার ঘরেরটা আর এই ঘরের বিছানাপত্র সব তুলে দিয়েছে। তো কালকে আমাদের ঘরেরটা করবে, কারণ একদিনে তো সব সম্ভব না। 1:21 বাজে এখন। আমার ঘর ঝাড়ু দেওয়া এখনো শেষ হয়নি। তো মা আর বাবা গেছে বাজারে, মাছ নেই নাকি কোনো, সেই জন্য বাজারে গেছে। এখনো পর্যন্ত আসেনি। কি রান্না করতে হবে সেগুলোও কিছু বলে যায়নি। আজকে আমাদের খাবার খেতে খেতে মনে হচ্ছে যে 4টা বেজেই যাবে। আর মা এসে জানি নিশ্চিত বকাবকি করবে, বলে গেলে কিছু করা যেত, এখন বলেও যায়নি। তো মায়ের বকাই খেতে হবে আজকে। এদিকে ঘরের কাজও করছি, আবার বকার ভয়েও আছি। আমি ভাত আর ডাল বসিয়েছি, আর মা চলে এসেছে বাজার থেকে। কি নিয়ে এসেছি একটু দেখাই। এখানে নিয়ে এসেছে মোরলা মাছ, যেগুলো এখন বসে বসে কাটবো। এদিকে আছে ফুলকপি, বাবা বাজারে এখনই ফুলকপি উঠে গেছে। এই হচ্ছে ফুলকপি, তারপরে হচ্ছে একটা লাউ, আর মনে হচ্ছে যে এটা কি যেন বলে, পটল। এই হচ্ছে আজকের বাজার। আর কিছু কি আছে? আর কিছু নেই। আর এখন মা রুই মাছ বের করেছে, আমি তাড়াতাড়ি করে মাছগুলো কাটি।
হাট্টু ভাই পড়তে এসেছে আর আমাদের জন্য লিচু নিয়ে এসেছে, আমার জন্য 3টে এনেছে, ওই যে মিতর জন্য 3টে এনেছে, বোনার জন্য। এখন তাহলে আমি বসে বসে লিচু খাবো। এখান থেকে কি তোকে আবার দিতে হবে ভাট্টু ভাই? আরো আছে? ও ঠিক আছে, এখন তোর জন্য তুই আনস নাই তাইলে? তুই বাসায় গিয়ে খাবি? ঠিক আছে, তাহলে এখন খাই একটা লিচু। 7:43 বাজে এখন। আজকে দুপুরে তো একটা খুব টেস্টি তরকারি রান্না হয়েছিল ফুলকপি দিয়ে। এখন আমার খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে একটু গিয়ে ভাত খাই, কিন্তু এখন ভাত খেতে পারবো না, ভাত নেই, বোনার জন্য শুধু ভাত আছে। এখন আমি যাব সেদিন যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠাগুলোকে ভাজতে। তুই কি খাবি একটু ভাট্টু ভাই? তুই আমাকে লিচু দিয়েছিস, তোকে আমি সব দিব আজকে, সব। পিঠাগুলো আমার মা এই যে নুডলসের একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, ভালোই হয়েছে। এটা এখন মুচমুচেও থাকবে। এখন গিয়ে আমি এটাকে ভাজা শুরু করব। হয়ে গেছে আমার পিঠা ভাজা, এখন আমি বোনাকে এনে দিচ্ছি খেতে। নে। খাবি না? ও তো এই মাত্রই ভাত খেয়েছে, আজকে পড়াতে চলে গেছে না খেয়েই। তো মাকে নিয়ে দে। দিদি যে পিঠেগুলো বানিয়েছিল, ওই যে এটা তেজপাতা পিঠে, আমি ঠিক নামটা জানতাম না, এখন ফাট্টু ভাইকে দিয়েছিল যখন, তখন বলেছে। তো এগুলো ভেজেছে। আর এই যে বাবার জন্য এখানে নুডলস সিদ্ধ করে রেখেছে, এই নুডলসটা রান্না করবে। বাবা তো পিঠা খায় না, তেল দিয়ে ভাজা তো, সেই জন্য এখন বাবার জন্য নুডলস রান্না করছি। আচ্ছা কর। 8:47 বাজে এখন। আমি আর মা একটু বাজারে যাচ্ছি, কি যেন কিনবে, সেই জন্য যাচ্ছি। ফ্রেশ বাজারে যাবো, এখানেই এক্ষুনি চলে আসবো আবার কেনাকাটা করে। চলে এসেছি আমরা বাজার করে নিয়ে। এই যে এক বালতি বাজার নিয়ে এসেছি, তারান দেখাচ্ছি কি নিয়ে এসেছি। আমরা গিয়েছিলাম মূলত এই যে পাউডার আনতে, ওয়াশিং পাউডার, আর হচ্ছে হারপিক আনতে। হারপিক আমরা পাইনি, বড় বোতল ছিল না, তাই ছোটটা নেইনি। এটার সঙ্গে যেটা ফ্রি দিয়েছে আমার মা, পাউডার কিনলে ফ্রি কিসে দেয়, কি দেয় সেগুলোই নেয়। তো এই বালতিটা ফ্রি দিয়েছে 8 লিটারের মতো, ছোট বালতিটা দেখো আমার মায়ের পছন্দ হয়নি। আমার একটু বড় হলেও আমার খুশি হতো। আর নিয়েছি এখানে নুডলস, ম্যাগি নুডলস, এটা বাবার জন্য এনেছি, বাবা খায়। আর আমাদের জন্য একটুখানি কেক এনেছি, ভাবছি এখন খাবো নাকি কালকে সকালবেলার দিকে খাবো ভাবছি। তো এই 3টা জিনিস এনেছি। হারপিক আনতে গেছি, হারপিক পাইনি, মানে হারপিক ছোটো বোতল ছিল, ছোটো বোতল আমার মা নিবে না, বড় বোতল নেবে, তার জন্য এগুলো নিয়েই চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। এত গরম লাগছে, ফ্যানটা ছাড়ি এবারে।